মদিনার গোলামে আমায় দে গো মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দে গো হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 জৈবো কে মদিনা দৌড়ে খোদার আরশ সেই বুকে পড়ে ও মাশাআল্লাহ আল্লাহ 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 জৈবো কে মদিনা দৌড়ে আল্লাহর আরশ সেই বুকে পড়ে ও মারহাবা আল্লাহ 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 হৃদয়টাকে দোল করে দে গো মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে কলবটাকে নূর করে দে গো হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দে গো মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ 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 নবী নবী কইরা আমার ঘুমাসে না নয়নে আমাকে বহলে বগনবী কে মোহনে আল্লাহ 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 নবী নবী কইরা আমার ঘুমাসে না নয়নে আমাকে বলি বগনবী কে মোহনে আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো নবী গো তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনে হইলে চোখের পানি ঝরে গত খন আল্লাহ 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 এই গ্রামের লোক যে যাই বলো সর্বনা নবী জীবনে আমাকে বলি বগনবী কে মোহনে আল্লাহ 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 নবী নবী
বইলা আমার ঘুম আসে না নয়নে নবী নবী কইরা আমার ঘুম আসে না নয়নে আমাকে বলে বাগ নবী কেমনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে, তরিকত, হাকিকত, মারফত নিয়ে কথা হয়, মানুষের ভুলগুলো সংশোধন করে দেওয়া হয়, গোমরাহি থেকে সৎ পথে আনা হয়, হারাম থেকে হালালের দিকে ডাকা হয়, জিনাকারকে তওবা করিয়ে সঠিক রাস্তায় নেওয়া হয়, যেখানে মিথ্যাবাদীকে সত্যের পথে ডাক দেওয়া হয়, সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফে বলেছেন মাজালিসুল ইলমি ওয়া রিয়াজিল জান্নাহ, যে মজলিসে ইলমে দ্বীনের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেটা দুনিয়াবি কোনো ময়দান, কোনো মাঠ, কোনো জায়গা হতে পারে, কিন্তু ওই আলোচনার কারণে, দ্বীনের দাওয়াতের কারণে, কোরআন হাদিসের কারণে সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের বাগানে কি বসলে লস হবে নাকি লাভ হবে? একটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে, লস নাকি লাভ? শুকর আদায় করতেছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে বাৎসরিক 36তম মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, মহান আল্লাহর প্রশংসা করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম প্রেরণ করি মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবীজির কদম মোবারকে। নবীকে মহাব্বত করে ভালোবেসে অন্তর থেকে আন্তরিকভাবে নবীজির দিদারের আশা অন্তরে রেখে মহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, এশার নামাজের বাদেই আলোচনায় বসেছি, তাই একটু জিকির করলাম। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। কাদাইতুমুস সালাতা, যখনই তোমরা নামাজ আদায় করো, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করি। সুবহানাল্লাহ। এশার নামাজ আদায় করেই আমরা আলোচনায় বসে গেছি, ঠিক কি না? নামাজের পরে জিকির করি না, এই জন্য কিছু সময় জিকির করে কোরআনুল কারীমের হুকুমত, আল্লাহর দেওয়া আদেশ পালন করলাম। অসুবিধা হয় নাই তো? জোরে বলেন না, অসুবিধা হয়েছিনি? জিকির করেছি কার? একটা আওয়াজ দিয়ে বলেন না কার? আর জোর আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহর জিকির করলে আল্লাহ সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? জোরে বলেন না, সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় 2 নম্বর পৃষ্ঠার 2 পারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ বিহামদিহি। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? এটা কোরআনুল কারীমের দলিল। আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে ডাকেন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। আমরা যদি আল্লাহর রাস্তায় চলি, আল্লাহ আমাদেরকে তার রাস্তায় চালিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমরা আল্লাহ পাকের জিকির করেছি। এই জিকিরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি, আল্লাহ পাকও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এটা আমাদের আকল, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। কেননা আল্লাহ নিজে বলেছেন আযকুরুকুম,
আমিও তোমাদেরকে স্মরণ করি। তাহলে আমরা যখন স্মরণ করেছি, আল্লাহ বলেছেন আল্লাহ স্মরণ করেন। যেহেতু আমরাও স্মরণ করেছি, অবশ্যই আল্লাহ আমাদেরকে স্মরণ, জোরে বলেন না, করছেন কিনা? মুফাসসিরে কেরাম তাফসীর করেছেন, তাফসীরের কিতাবে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, যখন তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম বিন্নি'মাতি ওয়া রাহমাতি ওয়া মাগফিরাতি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আল্লাহ বলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অথবা আল্লাহু আল্লাহ বলে। জোরে বলেন ঠিক কিনা? যেভাবে আমরা আল্লাহকে ডাকি, এটা ইসমে জাত। এটা কি? আওয়াজ দিয়ে বলেন, এটা কি? আমি বেশি লম্বা টাইম নিব না, অল্প টাইম, যেহেতু আলেম ওলামা অনেক এখানে, যাহারা এসেছেন তাহারা হলেন মেহমান, আর আজকে আমরা হলাম মেজবান। মেহমানকে সম্মান করা, ইজ্জত করা, মেহমানদারি করা হলো নবীজির সুন্নাত। এজন্য সময় আমার নয়, সময় ওনাদের। ওনাদের একটু সুযোগ দিয়ে আমি এই সামান্য সময় আপনাদের সম্মুখে বসলাম আল্লাহ পাকের কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য। আপনারা কি শুনতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন? শুনলে কে কে শুনবেন না দেখি একটু হাত তোলেন। যারা শুনবেন না তারা হাত তুলবেন, আর যারা শুনবেন তারা হাত তুলবেন না। তারা হাত তুললে হবে না, তারা জবান জোরে দিতে হবে। যারা শুনবেন না তারা হাত তুলবেন, আর যারা শুনবেন তারা জবান জোরে চালাবেন। আমি কোনো কথা বললে আমার সাথে জোরে বলবেন। রাজি আছেন তো? আওয়াজ দিয়ে বলেন না, রাজি আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আযকুরুকুম বিন্নি'মাতি ওয়া রাহমাতি ওয়া মাগফিরা। নিয়ামতি হলো আল্লাহ পাকের নিয়ামত, রাহমাতি আল্লাহ পাকের রহমত, ও মাগফিরা এবং আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে আল্লাহর নিয়ামত পাওয়া যায়, জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের তরফ থেকে, দরবার থেকে মেহেরবানি করে বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য জিকির করলে লস নয়, লাভ। জোরে বলেন ঠিক কিনা? জিকির করলে কি? উচ্চ আওয়াজে বলেন না, জিকির করলে কি? এজন্য আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম আযকুরকুম বিন্নি'মাতি ওয়া রাহমাতি ওয়া মাগফিরাতি। বান্দারে, যখন তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ নিয়ামতের দ্বারা, রহমতের দ্বারা এবং তোমাকে ক্ষমা করে দেওয়ার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন কোরআনুল কারীম আরেকখানা আয়াত এসেছে। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, ও আমিলুস সালিহাতি, এবং যাহারা আমলে সালিহা হয়েছে তাহারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা কার? জোরে বলেন না, কার? সুবহান শব্দের অর্থ হলো পুত, পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র নাকি আল্লাহ নাফাক? আল্লাহকে নাফাক নাকি? জোরে বলেন না। আল্লাহ পাক পবিত্র, জন্য আল্লাহ পছন্দ করেন পবিত্রতাকে। আল্লাহ কি করেন? পছন্দ করেন পবিত্রতাকে। এজন্য ঈমানদারেরা যখনই নাপাক হয়ে যায়, ওযু ছুটে যায়, গোসল প্রয়োজন হয়, বেশি দেরি করে না, তাড়াতাড়ি করে ওযু গোসল। কেন? আল্লাহ পবিত্র, আল্লাহ পছন্দ করেন পবিত্রতাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য খায়রুত তাবিঈন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ওনার জিন্দেগিতে পাওয়া যায় একদিন তিনি আসরের নামাজ শেষ করে কোনো এক মাঠে ময়দানে অথবা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছোট্ট ছোট্ট মাসুম যাদের গুনাহ নাই, বেগুনাহগার আল্লাহর কয়েকজন বান্দারা, শিশুরা ওই রাস্তার পাশে মাঠে ময়দানে খেলা করতেছে। ওই ছোট্ট বাচ্চারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে দেখার পর ওনার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, এ ভাইরা শোনো শোনো শোনো, তোমরা কি জানোনি এই যেই ব্যক্তি আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ইনি পবিত্রতাকে এত বেশি পছন্দ করেন, যার কারণে পবিত্র থেকে থেকে তিনি সারাটি রাত্র, গভীর রাত্র ঘুম ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করে। পবিত্রতাকে এত বেশি পছন্দ করেন কারণ মানুষ ঘুমাইলে কি হয়ে যায়? অজু চলে যায়। মানুষ ঘুমাইলে কি হয়? কথা বলেন না কেন? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার আর অজু থাকে না, অজু নষ্ট হয়ে যায়। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পবিত্রতাকে পছন্দ করার কারণে গভীর রজনীতে আল্লাহর ঘুম, আল্লাহর দেওয়া বিশ্রাম উপেক্ষা করে বাদ দিয়ে আল্লাহর পছন্দ পবিত্রতা, এজন্য পবিত্রতাকে পছন্দ করে সারা রাত্র ঘুম বাদ দিয়ে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আসলে কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ফাউন্ডার যিনি, তিনি কখনো কখনো এমন আমল করতেন কিন্তু রেগুলার করতেন না, সব সময় করতেন না। ছোট্ট ছোট্ট মাসুম বেগুনাহগার যাদের কোনো গুনাহ নেই, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের মাসুম বেগুনাহগার ছোট্ট বাচ্চাদের কোনো গুনাহ নাই, এরা যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শানে বললেন ইনি পবিত্রতাকে পছন্দ করার কারণে গভীর রজনী পর্যন্ত, সারাটি রাত্র পর্যন্ত আল্লাহর ইবাদত করেন, রাত্রে ঘুমায় না। ইমামে আজম আবু হানিফা বলেন, আমি তো সব সময় আমল করি না, কিন্তু বেগুনাহগার মাসুম এই বান্দাদের কথা যেন মিথ্যা না হয়, আজ থেকে আর রাত্রে কখনো ঘুমাবো না। কিতাবে আসছে 1 বছর 2 বছর নয়, 40 বছর। কত বছর? 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এমন আমলদার কি এখন পৃথিবীতে আসেনি? জোরে বল না আছে? নাই। ছোট্ট মাসুম বেগুনাহগার যাদের গুনাহ নাই, এই নিষ্পাপ বাচ্চাদের কথা সত্য করার জন্য তিনি ওই দিন থেকে 40 বছর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তিনি আর একটা রাত্রেও এশার নামাজের ওযু নষ্ট করেন নাই। এশার ওযু দিয়ে কত কঠিন তপস্যা থাকলে এশার নামাজের ওযুর দ্বারা ফজর পর্যন্ত, মানে ঘুম ছাড়া, আরাম ছাড়া সারাটা রাত্র ইবাদতে কাটিয়ে দিয়েছেন। এটাই হলো পবিত্রতা। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের গুণগান, প্রশংসা যদি আমরা করি, সুবহানাল্লাহ বলি, এটা আল্লাহ পাক আমাদের প্রতি কি হন? জোরে বলেন না। এটা আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়। হাদিস শরীফে আছে তাসবিহ অনেক ছোট কিন্তু এটার সওয়াব, এটার ফরজ, এটার মান, এটার মর্যাদা এত বড় যে পৃথিবীর যে শূন্যস্থান, খালি জায়গা, আসমান থেকে জমিন, এই মধ্যবর্তী যে জায়গা, এর জায়গার সমতুল্য নয়, এর চাইতে আরো বিশাল নেক আল্লাহ পাক এক একটা কালিমার কারণে বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। ওই কালিমাগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কালিমাগুলো কত ছোট ছোট, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? অনেক মুরব্বিরা দেখবেন ফরজ আদায় করার পরে তাসবিহ হাতে নিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার, মানে 100 বার পূর্ণ করে। আছে না এরকম আমলদারি? কথা বলেন না কেন?
আমলদারি এখনো দুনিয়ায় আছেন। যেদিন আমল শেষ হয়ে যাবে সেদিন দুনিয়াও, যেদিন ইমানদার শেষ হয়ে যাবে সেদিন দুনিয়াও শেষ। দুনিয়া এখনো শেষ হচ্ছে না, এখনো আমলদার আছে, এখনো নামাজি আছে, এখনো ইমানদার আছে, এখনো হক্কানি লোক দুনিয়ায়, জোরে বলেন আছে না নাই? ছোট্ট ছোট্ট তাসবিহ পাঠ করবে, অথচ আসমান থেকে জমিন বিশাল জায়গা শূন্য হয়ে আছে, খালি। এই খালি জায়গার চাইতেও আরো বিশাল আকারে আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবেন। আর সেই কালিমাগুলো হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। এজন্য আমার বন্ধুরা, বাবাজিরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজে ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। জিকির করলে বান্দার প্রতি আল্লাহ খুশি হয়, নিয়ামত দেয়, রহমত দেয়, জীবনে গুনাহ ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ পাক বলেন, আমার জিকির কারা করবে? তারা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছেন, তারা জিকির করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু এইটুকু নয়, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, নিশ্চয় ঈমানদারেরা তাদের কলবের মধ্যে প্রশান্তি পায়, আরাম পায়, মজা পায়, বিযিকরিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। কার জিকিরের মাধ্যমে? দেখবেন জিকির করলে অনেকের কাছে মজা লাগে না, আবার অনেকের কাছে কি লাগে? জোরে বলেন না। কারো কারো কাছে জিকির করলে মজা লাগে এবং করতে থাকে, জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। তাফসিরে আহমদিয়ার মধ্যে আসছে, জিকির তো তারাই করবে যাদের অন্তরে আল্লাহ পাক কি করেছেন? কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, যাদের কলবে আল্লাহ পাক নিজের আরশ বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির সবার কাছে ভালো লাগবে না, জিকির সবার কাছে ভালো লাগবে না। জিকির তার কাছে ভালো লাগবে যার কলবে কে আছে। জোরে বলেন না, কে আছে? কথা আমার নয়, কথা আমার আল্লাহর। জোরে বলেন কার? এজন্য আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের কলবের মধ্যে প্রশান্তি আসে। কেমনে প্রশান্তি আসে, কেমনে ভালো লাগে? সেটা হলো বিযিকরিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে ঈমানদারের কাছে প্রশান্তি, জিকিরের মাধ্যমে ঈমানদারের কাছে শান্তি। এই শান্তি দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন না, কে? জিকির করলে গুনাহ নাই, জিকির করলে বিদআত নয়, জিকির করলে নিজেরই লাভ। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা মানে সাবধান, হুঁশিয়ার। আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছেন, সাবধান, হুঁশিয়ার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই বান্দা হুঁশিয়ার, সাবধান, খবরদার। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র মুমিনরা তাদের অন্তরকে প্রশান্তিতে, শান্তির মধ্যে নিয়ামতে পরিপূর্ণ করতে পারে আল্লাহ পাকের জিকিরের দ্বারা। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কথা। কার কথা? আল্লাহর কথা। জোরে বলো না, কার কথা? কোরআনুল কারীমে। আর সেটা কারো ভাষা নয়, এটা আল্লাহর ভাষা, এটা আল্লাহর দেওয়া কথা। জোরে বলেন ঠিক কিনা?
আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলতেছেন আমার জিকিরের মাধ্যমেই আমার ইমানদার বান্দারা প্রশান্তি পায়, কলবের মধ্যে শান্তি পায়। সাবধান, খবরদার, হুঁশিয়ার, একমাত্র জিকিরটাই তোমার অন্তরকে প্রশান্তি দিতে পারে। আল্লাহু আকবার কবীরা। এজন্য বুজুর্গানে দিন, আল্লাহর ওলিগণ সব সময় আপনাদেরকে সবক দেয়, সেটা হলো কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর মনে মনে সারাক্ষণ বলে না, জোরে বলেন, বলে কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন আর নামাজের পরে মনে মনে জিকির করবেন, মন দিয়ে, অন্তর দিয়ে, কলব দিয়ে জিকির করতে। হাত পা বন্ধ থাকে না, থাকেনি? হাত পা কি বন্ধ থাকেনি? আপনি মাঠে কাজ করবেন, জমিতে কাজ করবেন, বাজারে ব্যবসা করবেন, দোকানদারি করবেন, হাত চলতেছে, হাঁটতেছেন, পাও চলতেছে, কিন্তু কলবটা কাজে লাগেনি। সেটাকে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল করে দেন। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে কলবকে যদি আপনি জিকিরের মধ্যে মশগুল না করেন, তাহলে আপনার এই কলবে শয়তান বাসা বেঁধে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বাসা বাঁধবে? জোরে বলেন না, কে বাসা বাঁধবে? এজন্য সহিহ হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم। নাউজুবিল্লাহ বলেন না, জোরে কর না নাউজুবিল্লাহ। ঘুম আইছে আপনাদের? বালিশের ব্যবস্থা করে দেই তো, কথা বলেন না কেন? মাশাআল্লাহ, মানুষ তো বসছেন কিন্তু আওয়াজ নাই, তাহলে বোঝা যাবে যে আপনারা আছেন ফিল্ডে। আপনারা কথা বলে না, বোঝা যাবে যে আপনারা ফিল্ডে আছেন এবং ওয়াজ শুনতেছেন, মনোযোগ দিয়েছেন এবং কথা সুন্দরভাবে মানতেছেন। যদি কথা না বলেন তাহলে কিভাবে হবে? আমার নবী বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। জোরে কর না নাউজুবিল্লাহ। বনি আদমের কলবের মধ্যে জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বসে আছে। শয়তান কি করে আছে? জোরে বলেন না। বনি আদম মানে আদম সন্তান। আদম সন্তানের অন্তরে, কলবে কে আছে? শয়তান। আর শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবে নারায়ে তাকবীর। একটা আওয়াজ দিবেন না, আস্তে কইবেন। আলেম ওলামা স্টেজে আসছে, একটু সম্মান দিয়ে জোরে আওয়াজ দিবেন না? আল্লাহর আলেমদেরকে, আলেম ওলামাকে সম্মান করলে আমার আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কে কে আল্লাহকে বেজার করতে চান একটু হাত তোলেন দেখি। সবাই কি আল্লাহকে খুশি করতে চান? তো 2 হাত তুলে দেখাই কে কে আল্লাহকে খুশি করতে চাই। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে জিহাদ হবে না, আর এই আওয়াজ দিয়ে খুশিও না। সাউন্ড এমন ভাবে দিতে হবে যেন নাকি এই জমিন থরথর করে কাঁপে। আমরা তাকবীর দিয়েছি কার? কথা বলেন না কেন? এতে আল্লাহকে খুশি না বেজার? এই যে আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ কি বলেন না একটু জোর করি? আল্লাহ কি? এটা আল্লাহর প্রশংসা না? তা আল্লাহর প্রশংসা করতে জবান যদি ছোট হয়ে যায়, তো এটা কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, আল্লাহর প্রশংসা যদি আপনার জবান এখন ছোট্ট হয়ে থাকে, যখন আপনার নিদানে মউত আসবে তখন তো আপনার জবান বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর প্রশংসায় কেন জবান ছোট থাকবে? একটু আওয়াজ জোরে দেন না। নারায়ে তাকবীর। এবার কিছুটা হইছে, আরো হবে ইনশাআল্লাহ। চেষ্টা করলে আরো হবে না? জোরে বলেন হবে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ডাক্তার ওয়াজ মাহফিল, হযরতুল আল্লামা মাওলানা সাইফুল ইসলাম আল কাদরি সাহেব স্টেজে। হযরত মাওলানা রাহিম শাহ কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহ
স্টেজে আপনাদের সম্মুখে একজন আলেম এসেছেন, হক্কারি আলেম, বুজুর্গানে দিন। আপনারা খুশি না বেজার? আমার মনে হয় বেজার। এই খুশির আওয়াজটা অত জোর হয় না, নাকি ঘুমাইতেছে বলেন না? ঘুমাইলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিই, বালিশ এখানে দিয়ে দিই, 10 নম্বর গাইড পাশে আছে, খালি বিছাই দিয়ে আমার ঘুমাই যাই। আর না হলে একটু জোরে জোরে কথা কবেন, ইটের দরকার নাই। আইসে কি করতাম? আল্লাহকে জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য, তাই না? আমার বন্ধুরা, বাবাজিরা, হাদিস শরীফে আসছে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদমের মানে আদম সন্তানের কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে রেখেছে। কি করেছে? বসে আছে ধোঁকা দেওয়ার জন্য। এখন এই শয়তানকে কলবের থেকে দৌড়ান লাগবে নি? কথা কয় না কা? শয়তান যেহেতু কলব থেকে দৌড়াতে হবে, একটা কাজ করবেন, কিছু টাকা পয়সা জোগাড় করি, বেশি করি, ভালো মানের একটা অস্ত্র নিবেন। কলবে তো শয়তান, মারে দিবেন কলব বাড়ে, ঠুস করি অস্ত্র মারে দিবেন, আপনি বাঁচবেন না মরবেন? হ্যাঁ, কথা কন না কা? মরতেন না আপনি? অস্ত্র কি কলব বাড়ে মারে দিলাম না বাঁচবেন নাকি? কলবটা কোন জায়গায়? এই বাম দুধ থেকে 2 আঙ্গুল নিচে, যেটা তরিকতের ভাষায় লতিফায়ে কলব বলা হয়, এটাকে ডাক্তারের ভাষায় হার্ট বলা হয়। আর এটা ব্লক হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, মানুষ হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, তারপরে কি হয়? কথা কয় না? মারা যায়। কারণটা কি? এই হার্ট বন্ধ হয়ে গেছে। মাওলানা যুক্তিবাদী কথা শুনছেন তো আপনারা? যুক্তিবাদী জাপানের এক ডাক্তারের কাছে গেছে হার্টের চিকিৎসার জন্য। ডাক্তার যুক্তিবাদী মাওলানাকে দেখি কয়, আপনার চিকিৎসা আমার কাছে নাই। কয় কেন? কয় আপনার চিকিৎসা কোরআনে। সুবহানাল্লাহ। কয় আপনি আমার কাছে কেন আসছেন? আপনি তো ইসলামের ইমাম, তা আপনার চিকিৎসা তো কোরআনে, আপনি আমার কাছে কেন আসলেন? হুজুর তো চুপচাপ। ঘটনা কি? এত বড় ডাক্তারের কাছে আসলাম, অনেক টাকা ভিজিট দিলাম, আমার চিকিৎসাই দিব না, আমার ভিজিটটা তো পাও। তো কোরআনে যেহেতু চিকিৎসা আছে, আমার দেখাই দেন। তখন এই আয়াতটা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। যুক্তিবাদী কয়, মাওলানা যুক্তিবাদী, জাপানের ডাক্তার এতে কোনো মুসলমান না, কিন্তু এই কোরআনের আয়াত কেমনে জানে? কোরআনের ভিতরে যে হার্টের ওষুধ আছে, এটা তারা বাইর করে নিছে, আর আমরা মুসলমান হয়ে চিনি না। আর সেটা কি? আল্লাহ পাকের জিকির। জোরে বলনা, সেটা কি? এজন্য আমার নবীজি বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদমের কলবের উপরে ইবলিস শয়তান ওয়াসওয়াসা করে বসে আছে। এখন ইবলিস শয়তানটাকে দৌড়াতে হবে, তাড়াতে হবে, বের করে দিতে হবে। কোনো অস্ত্র কাজ করবে না, কোনো চিকিৎসায় কাজ করবে না, কোনো ডাক্তারের পরামর্শ কাজ করবে না, কোনো ঔষধের দ্বারা যাবে না। একটা মাত্র ওষুধ আমার নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ফাইজা যাকারাল্লাহু খানাসা। সুবহানাল্লাহ। ফাইজা যাকারাল্লাহু খানাসা। যদি কেউ আল্লাহ পাকের জিকির করে, শয়তান কয় এই কলবের মধ্যে আল্লাহর জিকির শুরু হয়েছে, আর বসা যাবে না। সুবহানাল্লাহ বিহামদি। কোটি টাকা দামের অস্ত্রে কাজ করছে? কিসে কাজ করলো? আল্লাহর জিকির। জোরে বল না, কিসে কাজ করলো? তো জিকিরের দরকার নাই, করলে বেদাত। মজা লাগে না? জিকির করলে শুরু হয়েছে ঢুলা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। জিকিরের দ্বারা শয়তান দৌড়ায়। আর কিছু কিছু মানুষ জিকিরে নাজায়েজ কয়, বেদাত কয়, পছন্দ হয় না। যেটা আপনার কলবকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে, আর সেটার বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, ফাইজা যাকারাল্লাহু খানাসা। যখনই তুমি জিকির করবে, যাকারাল্লাহ, আল্লাহর জিকির, খানাসা, শয়তান দৌড়াইয়া পালাবে। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যারা জিকির করবে না, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা, ধোঁকা দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে
কলব থেকে শয়তান তাড়াতে হলে জিকিরের দরকার, জোরে বল না জিকিরের দরকার। এরপরে আরেকটা হাদিস বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শরীফে আসছে লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফ শুনে আল্লাহর প্রশংসা করলে কি গুনাহ? তো সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলেন না, গুনাহ হবে না সওয়াব হবে? একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। এরপর একটা আওয়াজ দেই ইয়া রাসূলুল্লাহ। এটার আবার শিরক কই না, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক কোন কোন হুজুররা কয়। দিন দিন ফিতনার সৃষ্টি, জোরে বলেন ঠিক কিনা? এদিকে আমি যাব না, যে হাদিসটা বলেছি একটু শুনেই দেই। লিকুল্লি শাইইন সাকালা, সব কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, মেডিসিন আছে, হাতিয়ার আছে। আমরা জামায় যখন তিলা পড়ে, শীতেই পড়ে, এটা পরিষ্কার করার জন্য কি কথা বলে না জোর করি? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার দিলে কি হয়? জামার মধ্যে যে দাগ পড়ছে কালা কালা দাগ, সাদা জামায়, এগুলা চলে যায়, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলবের মধ্যে যে ময়লা থাকে, এই কলবের মধ্যে শয়তান যে আবর্জনা করে দিয়েছে, এটাকে পরিষ্কার করার জন্য ওয়াসাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি। কার জিকির? জোরে বলেন না কার জিকির? এজন্য জিকিরের দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কেউ যদি আপনাকে জিকির করতে দেখে, আপনাকে নিয়ে ঠাট্টা করে, হাসি করে, মনে করবেন আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে আছে তুমি এমন ভাবে জিকির করো যেন মানুষ দেখে, তোমাকে দেখে পাগল বলে। তোমাকে দেখে কি পাগল? তো মানুষ যদি তোমার জিকিরের দ্বারা তোমাকে নিয়ে অহংকার করে, ঠাট্টা করে, তো তাহলে বুঝবে যে তোমার জিকির আল্লাহ কবুল করতেছে। কারণ পাগলের সুরত যখন তোমার মধ্যে জিকিরের মধ্যে আসবে, তখনই আমার আল্লাহ পাক তোমাকে পছন্দ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্যারা হাজিরিন, জিকির ছেড়ে দিবেন না করবেন? আজ থেকে জিকির কমাই দিবেন না বাড়াই দিবেন? হার্টের একমাত্র ওষুধ কি? জোরে বলেন না। যদি আপনার মৃত্যু হার্টের দ্বারা লেখা না থাকে, তাহলে আপনি জিকির করার কারণে হার্ট স্ট্রোক করে মরবেন না ইনশাআল্লাহ। আর যদি মৃত্যু আপনার হার্টের স্ট্রোকের মাধ্যমে আল্লাহ লিখে থাকেন, তাহলে এটা হতে পারে। না হলে আর কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত থাকে, আল্লাহর জিকির থাকলে আপনার হার্ট কখনো ব্লক হবে না ইনশাআল্লাহ। সব সময় জিকির করতে হবে, কারণ কোরআনুল কারীমে আছে ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। যখনই নামাজ শেষ করবে তারপরে জিকির, তারপরে কি? জোরে বলেন, তারপরে কি? জিকির। জিকিরের কথা কোরআনে ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়। তাহলে জিকির নিয়ে অহংকার করা, বিদআত বলা, নাজায়েজ বলা, ঠাট্টা করার কোনো সুযোগ, জোরে বলেন না, আসেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সবাই বলি আমিন, আর উচ্চ আওয়াজে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।